গোয়ালা বাজার তুমি গোয়ালা বাজার সিঙ্গারে কিন্তু রেস্টুরেন্টের বিজনেসে অভিজ্ঞতা না থাকলে পারবাইনি। অভিজ্ঞতা বলতে অভিজ্ঞতা আছে, অবশ্যই আছে, কিছু আছে বলতে আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট আছে তারা। কিন্তু আপনি সকালে সকালে যদি আইয়া রেস্টুরেন্ট খুললো মানে বাকি খাইয়া না বাকি না, 3 মাসের মাথা আবার গোয়ালা বাজার না বাবা ওই তো বাকি নাই আর রেস্টুরেন্ট ব্যবসা তো ভাই বাকি ব্যবসা আমি করি, আমি একটু দিয়ে বাকি ব্যবসা করি, একটু দিয়ে বাকি ব্যবসা। আর বাকি ব্যবসায়ী যদি রেস্টুরেন্ট ব্যবসার মধ্যে তো খাইবো, একবার খাইবো 200 টাকা খাই দিবি গান তাইলে কেটারে এটা আমরা স্থানীয় লোক কেটা চিনি আছে ওই আছে তোমরা মিলে দেখো। আমি তো এমপি হিসাবে যতক্ষণ সুবিধা লাগে আমি আমার মনে হলো যে নতুন যত বিনিয়োগকারী আছে সোনাঘাটের বাইরে যারা পয়সা এখানে বিনিয়োগ করতেছে আমি এরাদের সহযোগিতা করবো। কারণ তোমরা এই আমার এলাকার পয়সা খরচা করবে, আমি তোমার এই সহযোগিতা করবো। আমার ব্রেইনে প্রেসার দিও না, আমি দেখবা দেখে আমার হইবা যে এই জায়গার মধ্যে আপনি আমার একটা সুযোগ করে দিন। আমি চাইতে যে 50 লাখ টাকা ইনভেস্ট করে তুমি যদি এই রাস্তার ইভারে করো, ইভার থেকে যদি তুমি জেসাখানো করো তাহলে চা বাগানের শ্রমিক রাখতে হবে তোমার সাথে। আমি ওকে বিদেশি সিস্টেম করছি, চা বাগানের ভিতরে যত ব্যবসা হইব এখানে চা বাগানের শ্রমিকটা রাখুন আমার তো কথাটা আমি বুঝাইতে পারছি। মানে এরা চা বাগানের সাথে সাথে এরা নিজেরাও ইনকাম। যেমন আমি 3টা এখানে কিতা করছি জাতি সামনে সবগুলা দিয়ে দিলাইছি আমি চা বাগানের শ্রমিকদের। এখানে আমি কোনো আমার অন্য লোক দিতাম না, কারণ চা বাগানটা আমার শ্রমিক দরকার লাগবে। চা বাগানের লোক দিয়ে আমি চালাই। তুমি দেখো আমার একটা স্পট দেন, আমি বাকি সব ইনভেস্ট করব। আমি তার সাথে থাকবো, নাম ঠিকানা রাখো, রাখে তোমরা যদি নিজেরা মিলিয়া করতে আরো। আর এটা একটু সুনামের সাথে করতে পারি। বেটা যে পরে লস হয় মানুষে বলবে যে সোনার ব্যবসায়ী আইতে খাপলাই রেখে দিয়া যায় না, লস আমার বলবো না, বুঝছো নি? এটা খাস্তত আছে আমরা আগে আসিল তাতে মানুষ আইনে দুনিয়া লেতে কেন হ্যাঁ এর বড় কই যায় কি রয়্যাল বেঙ্গল টাইগার বেলা হাওয়া খাওয়া বাঘ পেলেন খাওয়া দাওয়া নিহালের বাঘি নিয়ে আমার খাই যায়। আমি কি দোষ করলাম? আমার এই বাচ্চা চলে যাই গালাগালি আমি কিনা বললাম, আমি তো আঘাত নাই বোঝাতো নাই। যে একটা মানুষের পছন্দ তো থাকতেই পারে, যেমন আমি তোমার ভালোবাসি, এটা তো আর অস্বীকার মনে করতে নাই। ভালোবাসার কারণে খেরে আমার এই বাপ মা দিলে আমার এইভাবে তবে শোনো, সম্মানিত হইতে গেলে সম্মান দিতে হয়। তুমি আরেকজনকে অপমান